যেই বাইকে আছে ওই বাইকটা বন্ধ হয়ে গেল, তো সঙ্গে সঙ্গে ওই বাইককেও থামালো। কি হয়েছে, ওর গলা মানে এইখানে মাদুলি, গলায় মাদুলি আছে, আর ওটার জন্য বলেছে ওখানে না পরিবেশটাই এরকম, যদি ভুতুরে কিছু নাও ঘটে তথাপি একটা ভৌতিক ভৌতিক আমেজ। তখন প্রায় 12K মানে মনিটাইজেশন অলরেডি হয়ে গেছিলো ফেসবুকের, হ্যাঁ আনা আছে, তো ও দেখে ওই দিকেই চলে যাচ্ছে। আর আমি বললাম যে আরও তো দারোয়ান ছিল সিকিউরিটি। ডাউহিল আমরা যাইনি বা কার্শিয়াং আমরা ওরকমভাবে ঘোরা হয়নি, সিকিম গেছি এসব গেছি, বাট আই ডোন্ট নো ওয়াই এটা মানে ছুটে গেছে আর কি। কার্শিয়াংয়ের ডাউহিল এর আগে অনেক ঘটনা শেয়ার করেছি, আজকেই বুঝতে পারছেন আমি বলেছিলাম একজন পাঠিয়েছে তারই ঘটনা। তিয়াশা বিশ্বাসের ঘটনা শেয়ার করব আজকে। তো তিয়াশা, তোমার ঘটনা কিন্তু আজকে প্রেজেন্ট করতে চাইছি। তো এই ঘটনার মধ্যে দুটো ঘটনা আছে। তিয়াশা তো তিয়াশার সঙ্গে নিজে যা হয়েছে সেটা তো হয়েছে, সঙ্গে এমন আর একটা ঘটনা ও শেয়ার করেছে, সত্যি রাতের ঘুম আজকে তোমাদের উড়লো বলে। ঠিক আছে, তো চলো বিস্তারিত বলার আগে নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি রুমকি আজও একটি ভয়ঙ্কর ঘটনা নিয়ে চলে এসেছি, এবং এই ঘটনাটা পাঠিয়েছে তিয়াশা। তো আপনারাও যারা ভাবছেন আমার সঙ্গে ঘটনা শেয়ার করবেন, করে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 8011006740, নতুবা আমাদের মেইল আইডি কথায় গল্প @gmail.com, নতুবা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে, সেখানে পাঠিয়ে দিতে পারেন। একটাই রিকোয়েস্ট থাকে, ঘটনাগুলো শুধুমাত্র আমাদের জন্য হয়, অন্য কোথাও পাঠিয়ে রেখেছেন বা অন্য কোথাও থেকে ইন্সপায়ার্ড হওয়া ঘটনা প্লিজ পাঠাবেন না। তো চলো আর দেরি করছি না, তিয়াশার ঘটনা শুরু করছি। তিয়াশার মামার বাড়ি হলো শিলিগুড়ি, বুঝতেই পারছো, নাম প্রকাশে কোনো প্রবলেম নেই তাই প্রকাশ করেছে। ওরা প্রায়শই মামার বাড়ি ঘুরতে যায় এবং একটা গ্রুপ হয়ে যায়। ছোট মামার সঙ্গে তিয়াশাদের মানে বন্ধুর মতো সম্পর্ক, যেহেতু মানে অনেক মামা মাসি তো, ছোট মামা তো ভালো বন্ধুত্ব। ইনফ্যাক্ট ছোট মামার যে বিয়ে করেছে মামির সঙ্গে তো আরও বেশি বন্ধুত্ব। ঠিক আছে, তো এটা করোনার পরেরই ঘটনা, রিসেন্টের একটু কিছুদিন আগেরই ঘটনা আর কি। হ্যাঁ, তো ওরা মানে বলছে ডাউহিল, খালি সবার মুখে খালি কার্শিয়াং ডাউহিল। রুমকিদি যদিও মামার বাড়ি শিলিগুড়ি, দার্জিলিং ঘুরেছি, কিন্তু কোনোদিনও ডাউহিল আমরা যাইনি বা কার্শিয়াং আমরা ওরকমভাবে ঘোরা হয়নি, সিকিম গেছি এসব গেছি, বাট আই ডোন্ট নো ওয়াই এটা মানে ছুটে গেছে আর কি। আর খালি কথায় কথায় শুনি, অনেক সময় টিভি শোতেও দেখাচ্ছে যে ওখানে গিয়ে এই যারা প্যারানর্মাল ইনভেস্টিগেশন করে ওরাও বলছে। তো কোথাও না কোথাও একটা কিউরিয়াসিটি আছে, অ্যান্ড আমাদের ফ্যামিলিতে এইসব জিনিস মানে না, না আমার মা বাবা মানে, অ্যান্ড যখন মানেই না তো এইসব যাওয়ার যদি বলি যে ওই জায়গায় যাব, ওরা কোনোদিনও আমাদের অবজেকশনও করেনি, কারণ এইসব আমরা বিশ্বাস করিই না, করতামই না। কিন্তু ওদের মধ্যে ওর মাসির একটা মেয়ে আছে মলি, ও একটু ভীতু ছিল। তো যাই হোক, ওর ফেসবুক অ্যাকাউন্টও বন্ধ করতে বাধ্য হয়েছে এই ডাউহিলের রিজনের কারণেই। ঠিক আছে, বিস্তারিত বলছি তখন বুঝতে পারবে। তো ওরা তো মামার বাড়ি এসছে, তো প্ল্যান করলো যে কার্শিয়াংয়ের ডাউহিলটা ঘুরে আসবে। তো ওখানে ওদের একটা কিছু একটা মানে সেরেমনি ছিল, মানে ফ্যামিলির কোনো একটা কারোর বিয়ে ঠিক বা আশীর্বাদ ওরকম টাইপের কিছু একটা ছিল আর কি, মানে ওর মার কাজিন সিস্টার বা কাজিন ব্রাদারের ওরকমই। তো ওর জন্য সব ফ্যামিলিরা গেছে, মাসিরাও এসছে। তো ওরা সবাই প্ল্যান করলো যে ডাউহিল কার্শিয়াং যাবে, যদি মানে সকালে গিয়ে বিকেলে আসা যায় দেন ইটস ওকে, না হলে এক রাত্রে স্টে করবে। তো ছোটো মামা বললো যে অত তাড়াহুড়া করার কি দরকার, এক রাত্রে না হয় স্টেই করবো, ওখানে তো এখন অনেক রকমের হোটেল খুলে গেছে। ঠিক আছে ফাইন। তো একটা গাড়ি নিল, গাড়ি আর তোমার দুটো বাইক গেছে। হ্যাঁ, গাড়ির তোমার ছোটো মামা, মামি, মলি, হ্যাঁ তিয়াশা, আর তিয়াশার 3 দাদা গেছে, মানে এক দাদা একটা বাইকে, আর মানে ওর মাসি, ওর বড় মামার 2 ছেলে আর মাসির দিকের এক ছেলে, তিয়াশার 3জনই তিয়াশার বড়। তো একটা বাইকে 2জন আর একটা বাইকে সিঙ্গেল, আর ওরা গাড়িতেই গেছে। ঠিক আছে, হোটেলে তো প্রথমে চেক ইন করলো, তারপর মানে আর্লি মর্নিংয়ে বেরিয়ে গেছিলো, তো সে ডাউহিল যাবে আর কি। ঠিক আছে ফাইন। ওর ছোটো মামির কোনো রকমের প্রবলেম ছিল না, কিন্তু ছোটো মামি আর কি, ছোটো মামি আবার ভূতে বিশ্বাস করতো, তথাপি ওই যে বলে না ভয়ও লাগে বাট কিউরিয়াসিটিও। কারণ কি, ছোটো মামির মতে ছোটোবেলা ওর হাওয়া লেগেছিল, এবং তারপরে মানে ওর গলা মানে এইখানে গলায় মাদুলি আছে, আর ওটার জন্য ওর সাহস যে এই তো আমার তো প্রোটেকশন আছে, কিচ্ছু হবে না, ডাউহিলে গেলেও আমার কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, তো ওরা আর কি ভাবতে মানে ওরা অতটা সিরিয়াসলি নেয়নি, হয় না যে অনেকের হয়তো হালকা শরীর খারাপ লেগেছে, ওটাই ছোটোবেলায় হয়তো শরীর খারাপ হয়েছিল, ওটা ভেবেছে হয়তো হাওয়া লেগে গেছে, তো ওরা কেউ বিশ্বাস করে না ব্যাপারটা। কিন্তু হ্যাঁ, ওদের বিশ্বাসের ওই জিনিসটাকে আঘাত দিতেও চায়নি, এখন ওনারা বিশ্বাস করতেই পারে, ছোটো মামির প্যারেন্টস ওদের বিশ্বাসেও আঘাত দেওয়ার চেষ্টা করেনি কোনোদিনও। ঠিক আছে, তো ডাউহিল তো বুঝতেই পারছো, যেখান থেকে ডেট রোড শুরু হয়, দুটো বাইক গেছে, গাড়ি গেছে। হ্যাঁ,
তো ওইখানে খুব সুন্দর। আর যেটা আমি একাধিকবার বলেছি, ওখানে না পরিবেশটাই এরকম, যদি ভুতুরে কিছু নাও ঘটে তথাপি একটা ভৌতিক ভৌতিক আমেজ, একটা ভৌতিক ভৌতিক পরিবেশ, ঠিক আছে। তো ওই সময় কি হয়, হঠাৎ ছোটো মামি হড়হড় করে বমি করা শুরু করে, এতভাবে বমি করা শুরু করে, মানে সাফোকেশনও শুরু হয়েছে আর বমি করা, মানে আগের দিন যা খেয়েছে সব বেরিয়ে গেছে, তো ইনডাইজেশন হয়েছে। তো ওনার শরীর এতটা খারাপ হওয়াতে ছোটো মামি বলছে আমি বোধহয় যেতে পারবো না, আমার শরীর খুব খারাপ। তো ওরা বলছে যে ঠিক আছে চলো বাদ দাও, যাবো না, হ্যাঁ হোটেল ফিরে যাই। তো ছোটো মামি বলছে না তোমরা এসছো দেখো, আমরা মানে ঠিক একটু আগে অনেক রকমের দোকানপাট হয়ে গেছে, কিন্তু এখন তিয়াশা বলেছে, আমি যাইনি আর আমার মনে হয় না আমি যাবো। তো বলছে অনেক দোকানপাট হয়েছে, চায়ের দোকান থেকে ধরে ম্যাগি থেকে সব কিছু পাবে। তো বলছে ছোটো মামি বলছে ওখানে গিয়ে আমি একটু জল ঠল খাই, একটু যদি মানে ওই ওআরএস টাইপের কিছু পাওয়া যায় আমি ওটা খেয়ে নিচ্ছি। ঠিক আছে ফাইন। তো মানে ডাইজিনের ওষুধ টষুধ, মানে ডাইজেস্ট যাতে হয়। তো এই সময় কি হয় তোমার, আরেক আমি বললাম না একটা বাইকে একটা দাদা গেছে, আরেকটা বাইকে তোমার দুই দাদা গেছে, পেছনের দাদারও খুব শরীর খারাপ করছে, ওর না মানে পেট কামড় দিয়ে পটি পটি পাওয়ার উদ্গ্রেপ। তো বলছে যে আমি যেতে পারবো না, এরকম পটি পটি পাচ্ছে, এখন পটি কোথায় খুঁজবে। তো স্থানীয় খুঁজে 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 বলছে তোরা তোরা যা, আমি যাব না, মানে ও সত্যি পটি পেয়ে গেছিল। ঠিক আছে, ওরও যাওয়া হলো না। তো এখন মৌলি তো বলছে আমি যাব, যেহেতু ফেসবুকে তখন প্রায় ওর 12K মানে মনিটাইজেশন অলরেডি হয়ে গেছিলো ফেসবুকের, হ্যাঁ 12K ফলোয়ার্স ছিল। তো বলছে যে আমি একটু শ্যুট করে যাব, ছোট ছোট ব্লগ দেবে ফেসবুকে, হ্যাঁ। তো ঠিক আছে, ও প্রথম ফেসবুক খুলে তারপর তোমার ইয়েতে ইউটিউবের চ্যানেলও খুলেছিল। তিয়াশার বোন মৌলির কথা বলছি আমি। ঠিক আছে, ভিউ বাড়বে, আরও ফলোয়ার বাড়বে, ঠিক আছে ফাইন। তো ও তো চলে গেছে। তো বলছে যে গাড়িটা নেই না আর, কারণ ছোটো মামারও শরীর খারাপ, মানে ছোটি মামির শরীর খারাপ, ওরা গাড়িটা থাক, ওই দাদার বাইকে মানে দুই বোন দুই বাইকে বসেছে, ঠিক আছে। আর ওর তো পটি পেয়ে গেছে। তো ছোটো মামাও বলছে যে না, গাড়ি করে দেখি যদি সামনে কোনো ছোটো রেস্টুরেন্ট ফেস্টুরেন্ট পায় বা সুলভ শৌচালয়ও পায়, ওটাতেও হয়ে যাবে। তো ওটাকে নিয়ে গেছে, যাওয়ার পর যাই হোক ওইখানে গেছে। আর তিয়াশার কিন্তু আইফোন, ঠিক আছে, আইফোন 14 বোধহয়, 14 প্রো নাকি 15 যাই হোক ওই রকম। তো মলিরও আইফোন, যেহেতু ও শ্যুট করবে বলে ইয়ে করেছিল। তো ওরা গেছে, গিয়ে তখন বলছে যে আমরা ঢুকতে পারিনি। অ্যান্ড সত্যি কথা বলতে গেলে কি, চার্চটা দেখেও বহুত ভয়ঙ্কর মনে হচ্ছিল। আমরা মানে মলির আর কি ইচ্ছেও ছিল না, আর স্কুলের ভিতরে ঢুকতে দেয়নি সবাইকে, মানে স্কুল চলাকালীন তো ইম্পসিবল, ঢুকতে পারবে না, দূর থেকে যাও দেখো আর দেখো ওই রকম। ঠিক আছে। আর বলছে মানে চার্চটা না দেখে বলছি জানো তো, মানে চার্চ যে এত ভয়ঙ্কর হতে পারে এটা অবশ্য সবাই বলেছে, পারমিতা দি বলেছে, এর আগে একজন ব্যাঙ্গালোর থেকে পাঠিয়েছিলেন, ওনার ঘটনা শেয়ার করেছি, ডাউহিল, ওনার মানে ওনাদের স্কুল কলেজ টাইমিংয়ের ঘটনা, প্লাস এখন মানে ওনার যে তারপরে যে ওনার কাজিন সিস্টারের মেয়েরা গেছিলো ওদের সঙ্গে ঘটনা। তখন উনিও কিন্তু এই কথা বলেছে, চার্চটা দেখে না রুমকি চার্চের মতো মনে হয় না। উনি তো বলেছেন যে আমি ক্রিসমাসে কিন্তু চার্চে যাই, কিন্তু এই চার্চটা দেখে আমার ঢোকার ইচ্ছা করে না, মানে ওই রকম ভক্তি শ্রদ্ধা তো বাদই দাও, এটাকে না প্রচণ্ড অভিশপ্ত মনে হয়েছে। তিয়াশাও কিন্তু সেম কথা বলেছে, বলছে ওটাকে দেখেই গুজবাম্প আসবে, ভূত তো ছাড়ো রুমকি দি, ভূত নাই বা দেখলে তুমি, কিন্তু ওটাকে দেখেই তোমার মানে মনে হবে মানে শির দ্বারা তোমার ঠান্ডা স্রোত বয়ে গেছে, দেখেই ভয়ঙ্কর লাগে, ভূত ছেড়েই দাও, নাই বা দেখলে তুমি ভূত। ঠিক আছে। তো ওরা বললো যে ঠিক আছে, ও একটু শুট করলো মলি, আর নেটওয়ার্ক পাচ্ছে না, মানে ও পটি করার স্থান পেয়েছে কিনা ওটা জিজ্ঞেস করার জন্য যে তুই কিছু পেলে কিনা, নেটওয়ার্ক নেই। ঠিক আছে, হতেই পারে উপরে দেখো, যত উপরে যায় সবসময় যে নেটওয়ার্ক পাওয়া যায় সেরকম তো না। তো যাই হোক, ওরা যখন মানে গুগল ম্যাপ নিয়ে ওরা রিটার্ন যখন করবেন, তিয়াশা যেটা বললো যে আমরা প্রথমে ঠাউর করতে পারি না, কারণ সবগুলি একই রকম মনে হচ্ছিল, কিন্তু জানো তো মনে হচ্ছে কি আমরা হয়তো মানে পথ গুলিয়ে নিয়েছি, মানে যেই পথে এসেছিলাম ওই পথে না, আমরা অন্য পথ একটা ধরেছি, যদিও গুগল ম্যাপ দিয়েই যাচ্ছি, হ্যাঁ ফোন লাগছিল না, নেটওয়ার্ক আসছে যাচ্ছে, তো ওই নিয়ে আর কি আমরা ওরকমভাবে যাচ্ছি। ঠিক আছে। তো যখন ওর তিয়াশা বাইকে উঠবে না, বলছে রুমকিতে আমি না এরকম করে মুখ থুবড়ে পড়েছি। তো দেখো নিচে মানে হতেই পারে হয়তো মানে ও যেটা আমি তোমাদের লাইভেও বলেছি, ও এত সুন্দরভাবে বলেছে না, প্রত্যেকটা কিন্তু সাইন্টিফিক রিজন দিয়েও বলেছে, যে হতেও পারে যে যেহেতু আমরা নিচে এরকমভাবে নামবো, ওই রকম হয়তো আমি টাল সামলাতে না পারে পড়ে গেছি। কিন্তু আমার মনে হচ্ছে কি জানো তো, কেউ পিছনে মানে জাস্ট পিঠটার মধ্যে এরকম করে জোরে ধাক্কা মেরেছে,
কিন্তু আমার মনে হয় যে এটা ওটার জন্য, ওই যেহেতু মানে গ্র্যাভিটির জন্যই আমি পড়েছি, আর কিছু না। ঠিক আছে, ফাইন, খুব সুন্দর জাস্টিফিকেশন দিল। আমি বললাম না, এটা মানে তিয়াসে এত সুন্দর করে ঘটনাটা পাঠিয়েছে না, প্রত্যেকটা সায়েন্টিফিক্যালি মানে সায়েন্টিফিক ওয়েতেও বলেছে, কিন্তু এক দুই জায়গায় বলছে এটার কিন্তু আমি অ্যান্সার সায়েন্টিফিক্যালিও পাইনি। শুধু আমি না, আমার বোন মৌলিও পাইনি। কি সেটাই বলছি। আমি বললাম ওরা রাস্তা ভুল করেছে, গুগল ম্যাপ মানে বলে তুমি বুঝতে পারবে না, কারণ গাছগাছালিতে ভর্তি তো। আর আমরা যেহেতু নতুন কিছু বুঝতে পারছি না, আমরা তো গুগল বাবার সহায়তায় আমরা যাচ্ছি। হঠাৎ এক জায়গায় মানে আমাদের বাইকটা, মানে তিয়াসা যেই বাইকে আছে ওই বাইকটা বন্ধ হয়ে গেল। তো সঙ্গে সঙ্গে ওই বাইকেও থামালো। কি হয়েছে বলছে, হয়তো কিছু একটা মানে প্রবলেম হচ্ছে, হয়তো মোবিল মানে ইঞ্জিনে মোবিল ঢুকছে কিনা, ওইসব আর কি বলছে আর কি। ওরা চেক করছে। হঠাৎ মলি আর তিয়াসা দাঁড়িয়েছে। হঠাৎ দেখি কি অনেকগুলি গাছ, তো গাছগুলি কিন্তু অত হাওয়া ঠাওয়া নেই, পার্টিকুলার একটা গাছ এরকম করে নড়ছে। তো ওরা না খানিকটা না এগিয়ে গেছে। তিয়াসাকে মৌলিকে বলছে, আমি মৌলি গাছটা এত নড়ছে কেন রে? তখন বলছে, দেখ দিদি ভাই, হয়তো হনুমান আছে। তো তিয়াসা না ভালো করে দেখলো, হনুমান নেই। তো বলছে, ওই হনুমান তো নেই রে। তো বলছে, দেখ কাঠবিড়ালি ঠিরালি হবে। তো তিয়াসা কিছু বলেনি, যেহেতু আমি বললাম মৌলি ভূত মানে ভয় পায়। হ্যাঁ, তো মৌলিও চলে এসছে। ততক্ষণে গাড়িটা ঠিক হয়ে গেছে। তো গাড়িটা চালিয়েছে, ওরা নিচে নেমেছে। নামার পর না বলছে কি জানো তো রুমকিদি, আমি জানি না, হয়তো ভৌতিক ঘটনা এত শুনেছি ডাউহিলের ব্যাপারে, ওটার জন্য নাকি গাটা ভারী হয়ে গেছিল। যখন নিচে আমার দাদারা তো সব খুব টিটকারি মারছিল, স্পেশালি মৌলিকে নিয়ে, যেহেতু মানে ভয় পায়। নামার পর না দাদারা বলছে, হয় মনে হলো না মাথার উপর থেকে কি একটা বোঝা চলে গেল, মনে হচ্ছে একটা ভারী জিনিস নিয়ে যাচ্ছিলাম, হয়তো এই নিচে নামার পর হয়তো বোঝাটা কমে গেল। তো তিয়াসা বললো যে দেখো, এটাও আমি সাইন্টিফিক্যালি ভাবার চেষ্টা করেছি, যেহেতু যত উপরে যাই প্রেশারটা আমাদের বাড়তে থাকে, এটার জন্য হয়তো দাদাদের এই অবস্থা হয়েছে। কিন্তু এটা আমারও হয়েছে, সেটা মৌলিরও হয়েছে। একে একে দাদাদের মুখে শোনার পর কিন্তু আমরাও বলেছি, তাই আচ্ছা এটা হতেই পারে। কিন্তু তখন মৌলি বলে যে, আচ্ছা দিদি ভাই, তুই যে বলছিলি গাছটা যে এরকম করে নড়ছিল, আমি তো বলে দিলাম কাঠবিড়ালি, কিন্তু একটা কাঠবিড়ালির পক্ষে কি এত বড় গাছটা এরকম জোরে জোরে ঝাঁকানো পসিবল? তখন তিয়াসা বলল যে, অ্যাকচুয়ালি তুই ভয় পাবি বলে আমিও চুপ করে আছি, কারণ আমি ভালো করে দেখেছি কাঠবিড়ালি তো নেই। আর ওইটুকুনি 10-12টা কাঠবিড়ালি হলে এত বড় ঝাঁকড়া গাছকে এরকম করে ঝাঁকাতে পারবে না। তখন দাদা বললো, কই আমরা তো দেখিনি। তখন তিয়াসা বললো, তোরা তো গাড়ির ইয়ে নিয়ে, পেট্রোল আসছে কিনা, মোবিল আসছে কিনা, ওটা নিয়ে ব্যস্ত ছিলি। বলছি, তাহলে তোরা সঙ্গে সঙ্গে বললি না কেন? বলছি, বলিনি কারণ দেখ, আমি সবসময় এটা সাইন্টিফিক ওয়েতে নেওয়ার চেষ্টা করছি। আর মৌলি সামনে ছিল, ও যদি ভয় পেয়ে যায় আমাদের তো নামতে হবে। তো যাই হোক, ওই জিনিসটা গেল। তো নিচে মানে এসে টাওয়ার পেয়েছে, তো মামাদেরকে জিজ্ঞেস করেছে তোমরা কোথায়, আমরা পৌঁছে গেছি। তো ওরা কিন্তু অন্য রাস্তা দিয়ে এসে, মানে বলছে একই রকম রাস্তা, তুমি বুঝতে পারবে না, গুগল ম্যাপ বাবা যেখান থেকে নিয়ে গেছে। তো বলছে তোরা একটু আয়, আমরা পিছনে একটা মানে চায়ের ঘুমটিতে আছি। তো বলছে ও পটি পেয়েছে? বলছে হ্যাঁ, একজন মানে স্থানীয় বাসিন্দা ওদের বাড়িতেই নিয়ে গেছে, ওখানে ওর ওই কর্মসূচি সম্পন্ন করেছে। হতেই পারে না, ইটস কোয়াইট অবভিয়াস, এটা ন্যাচারাল থিং। যাই হোক, তো ওরা আসছে, আসার পর বলছে কি চা খাবি নাকি, তো ম্যাগিও ছিল। তো একজন বলছে ম্যাগি খাবো, খিদে পেয়ে গেছে। হ্যাঁ, একজন বলছে চা খাবে, এরকম করে বলতে বলতে তারপর না ওই তোমার ওই গাছের ইনসিডেন্টের কথা বলছে। হ্যাঁ, যে এরকম এরকম গাছের ইনসিডেন্ট হয়েছে, আমরা তো কাঠবিড়ালি ভেবেছি, কিন্তু দেখো তো কাঠবিড়ালির পক্ষে পসিবল নাকি। তখন ওখানে না মোটামুটি সবাই বাংলা বোঝে। হ্যাঁ, যে যে চা বানাচ্ছিল বলছে, ও তোমরা ওইখানে গেছিলে, তোমাদেরও কি দেখা দিয়েছে? বলছে না, ওরকম তো দেখা দেয়নি, খালি গাছটা এরকম ঝাঁকিয়েছে। আর তিয়াসা বলছে, আমি না মুখ থুবড়ে পড়েছি, মনে হচ্ছে কি আমাকে ধাক্কা মেরেছে। তো তখন বললো যে দেখো, মানে জায়গাটা তো সবাই যে দেখা পায় তা না, কিন্তু অনেকজনের সঙ্গে কিন্তু এরকম কিছু কিছু ইনসিডেন্ট ঘটে। আরে আমার যে মানে একজনকে দেখছে কি, মানে উনি তো চা বানাচ্ছিলেন, আর যে ম্যাগি বানাচ্ছে ওর নাম প্রকাশ, ও নেপালি। হ্যাঁ, প্রকাশ, ও তিয়াসামকে নাম মেনশন করে অবধি পাঠিয়েছে, বলে প্রকাশ ও তো 3-4 দিনের জন্য, যখন স্কুলটা বন্ধ হয়ে যায় 2-3 মাসের জন্য, তখন মানে অ্যাজ এ দারোয়ান হিসাবে ও 2-3 দিনে কাজ ছেড়ে চলে এসেছে। ওর সঙ্গে তো ভয়ঙ্কর ঘটনা, আর ওর দিমাগে এত প্রেশার পড়েছে, ও কথা কম বলে, ও কিন্তু আগে এরকম ছিল না, চুপচাপ থাকে। তখন মানে বললো যে কি হয়েছে ওর সাথে। তো তখন বলছে, প্রকাশ ক্যা হুয়া, তুম বলোগে কুছ উস বারে মে? তো বলছে না না, ও তো বলতে চাইছে না, মানে ওই হয়তো ওই জিনিসটা ও আর মনেই করতে চাইছে না, এতটাই ভয়ের তো বেচারা হয়ে গেছিল। তখন ওই প্রকাশের যে রিলেটিভ যে চা বানাচ্ছিল, সে বলছে যে অ্যাকচুয়ালি কি হয়, যখন আর কি স্টুডেন্টরা চলে যায়, অ্যাকচুয়ালি মানে
স্টুডেন্ট থাকার সময় স্কুলটা অন্যরকম থাকে, আর যখন একদম পুরো শুনশান হয়ে যায় তখন কিন্তু এটার কথাই আলাদা হয়ে যায়। মানে এটার মধ্যে না অনেক রকম যেমন একটা রহস্যপুরী হয়ে যায় এই স্কুলটা। তো অনেক দারোয়ান যারা সাহসী তারা যায়, অনেকে আবার অর্ধেক ওর মতো অর্ধেক কাজ ছেড়েও চলে আসে। তো ওর সঙ্গে ঘটনাটা প্রায় হয়েছে 2015-16-এর মানে তখন হয়েছিল। তার ওই 3 দিনই কাজ করেছে, তারপর ও ছেড়ে ছুড়ে চলে এসছে। ও প্রথম দিন যখন যায়, ওখানে যখন মানে ছুটি পড়ে যায়, কিছু কিছু নাকি রেস্ট্রিক্টেড এরিয়া থাকে যে ওইখানে যেতে পারবে না, ঠিক আছে। এটা হতে পারে, দেখো অনেকটা বড় এরিয়া তো, পাহাড়ি এলাকা, আর সুনসান যখন চুপচাপ থাকে না, মনে হয় কি তোমার মানে বলে না সন্নাটা ভি বাত করতি হ্যায়। কখনো কখনো যে চুপচাপ, যখন বেশি চুপচাপ হয়ে যায় মনে হয় হাওয়াও কথা বলে, হাওয়া যে প্রবাহিত হয় মনে হয় ওরাও কথা বলে যায়। তো তখন মানে বলছে যে রেস্ট্রিক্টেড ছিল, তো ওরা তো মানে একা তো ডেফিনেটলি ও না, ওর সঙ্গে তো আরও ছিল। হ্যাঁ, যখন মানে ওরা মানে বাইরের দিকেই থাকতো, ভিতরে তো কেউ থাকতো না। হঠাৎ ওর স্পষ্ট একদিন মনে হয়েছে কেউ ডাকছে প্রকাশ, ও প্রকাশ প্রকাশ, নেপালি ভাষায়, কিন্তু ওদের ভাষায় ডাকছেন প্রকাশ প্রকাশ করে। তো ও যেমন সম্মোহিতর মতো না, ওই বললাম যে কিছু কিছু জায়গা রেস্ট্রিক্টেড ছিল, যে ওখানে হয়তো অফিস ঘর, ওটার জন্য রেস্ট্রিকশন থাকতে পারে, ভৌতিক কারণের জন্যই যে সেটা নয় কিন্তু। হ্যাঁ, তো ওখানে যেতে মানা আছে। তো ও দেখে ওই দিকেই চলে যাচ্ছে। আর বললাম যে আরও তো দারোয়ান ছিল, সিকিউরিটি গার্ড ছিল। ওর বলছে হ্যাঁ প্রকাশ কাহা যা রা হ্যায়। তো যেমন ও শোনে না, ওরা তো মানে বুঝতেই পারছো অনেকদিন ধরেই আছে, কিছু হয়তো বুঝেছে, ওকে গিয়ে না এরকম করে জড়িয়ে নিয়েছে, হ্যাঁ ক্যা হুয়া কাহা যা রা, এক্সকিউজ মি। তখন ও বললো যে মুঝে কোই বুলা রা থা প্রকাশ বলকে। ওরা বকা ঠকা দিয়ে নিয়ে এসছে, कोई नहीं बुला रहा है, तो चुपचाप करके बैठ। আগুন ঠাকুন জ্বালিয়েছে। तो खाली ना प्रकाश बोलছে वो देख बुला रहा है मुझे, वो देख मुझे बुला रहा है। बोले कोई नहीं बुला रहा है, चुपचाप रहा है, हम लोग तो नहीं सुन पा रहे। তোকে কে ডাকে? প্রথম রাত্র গেল। হ্যাঁ, দ্বিতীয় রাত্র মানে প্রথম রাত্র গেল, তো ওদের তো দিনের বেলা ঘুমিয়ে পড়ে না, রাত্রে যেহেতু ডিউটি নেয়, সারা রাত যখন ঘুমায়নি দিনে ঘুমিয়েছে। দিনের বেলা ও স্বপ্ন দেখে, যেমন দিনের স্বপ্ন দেখছে কিন্তু ও দেখছে রাত্রের স্বপ্ন। যেমন কালকে ঠিক যেমন যেমন ওই জায়গায় গেছিলো, ওই জায়গায় গেছে, গিয়ে দেখে একটা মানে অবয়ব দাঁড়িয়ে আছে, এবং একটা অবয়বের থেকে 2-3টা অবয়ব হয়ে গেছে। ঘুমের চোখে চিৎকার করে উঠেছে, ইয়ে ক্যা হুয়া, ইয়ে ক্যা হুয়া, এরকম করে বলছে, চিৎকার করে উঠেছে। ঠিক আছে, ফাইন। ওই দিন গেল, তোমার ওই দিন বিকালবেলা, হ্যাঁ মানে ওই দিন রাত্রেবেলা আবার তোমার ওর নাইট গার্ড, ঠিক আছে, নাইট গার্ড এরকম ইয়ে করছে। হঠাৎ ও দেখে একটা বিড়াল, ঠিক আছে, একটা বিড়াল মিয়াও মিয়াও করছে, যেমন ওর সামনে আসছে ওর পেছনে যাচ্ছে। বিড়ালটাকে শুধু প্রকাশই দেখছে, ওর আশেপাশের কোনো দারোয়ান দেখছে না। তো প্রকাশ বলছে बिल्ली कहाँ से आ गई हैं, ये बिल्ली यहाँ की है क्या? বলছে कौन सा बिल्ली? बोले वो देखो वहाँ पे खड़ा है। बोले कौन सा बिल्ली? বলছে ওখানে মানে বিড়ালের কথা বলছে, ওরা তো কেউ দেখতেই পাচ্ছে না। তখন না ও 2টা দারোয়ান না মানে কিছু বুঝেছে, বলছে প্রকাশ তুই চলা যা, তুই রেস্ট কর, ঘর ও हमारे जो वहाँ पे है ना রুমটাতে তুই রেস্ট কর, আমরা দেখে নেব। জানি না কি বুঝেছে। তারপর না পরের দিন সকালে প্রকাশকে ওরা 2টা দারোয়ানই বলছে যে প্রকাশ তুই তো ইয়া পে কাম করনে আয়া হ্যাঁ। ওদের নেপালিদের অনেক রকমের টোনা টোটকা, বলছে তুই এই ধাগা ধুগা নেই না, মানে তোর শরীর প্রোটেকশন করে আসিস নি? বলছে না আমি তো জাস্ট এইগুলি, আমি তো এইসব মানিও না। তো বলছে যে তুই প্রোটেকশন নিয়ে আয়। হ্যাঁ, আমরা তো দেখ এত বছর কাজ করেছি, আমাদের কোনো অসুবিধা হচ্ছে না, আমরা তো দিব্যি আছি। তুই যেগুলি কথা বলছিস আমি ওর জন্য জিজ্ঞেস করছি তুই প্রোটেকশন নিয়ে এসছিস কিনা? বলছে না আমি তো কোনো প্রোটেকশন আনিনি। তো তখন বলছে যে তুই, আমার মনে হয় না যে তুই উইদাউট মানে কিছু একটা, তুই অনেকেই তো আছে না নেপালিদেরও অনেক মানে তোমার বুদ্ধিস্ট লামা, ওদের থেকেও আনলে হবে, বলে কিছু একটা প্রোটেকশনে নিয়ে নেয় না। ওই দিন রাত্রে কি হয়েছে, এইটা এখন মানে তিয়াশা যেটা আমাকে পরে বলছে সেটা বলছি। ওই দিন রাত্রে কি হয়েছে, ওই দিন রাত্রে ও মানে ও কাজ করবে বলে ডিউটিতে ছিল, ঠিক আছে। তো দেখো এখন একটা স্ট্রেস সব মানে ইউরিন পেতে পারে, অনেক কিছু হতে পারে। তো প্রকাশের পেয়েছে ইউরিন, তো প্রকাশকে বলছে যা তুই করে নে। তো প্রকাশ কি করেছে, মানে ওদের রুমের ওদিকে না গিয়ে আরেকটা যে মানে কমন প্যাসেজ টাইপের ছিল ওখানে যাচ্ছিল। ও যেতে যেতে পুরো যেতেই পারেনি, ধারাম করে আওয়াজ পেয়েছে। তো ওই 2জনের দারোয়ান দৌড়ে গেছে, গিয়ে দেখে প্রকাশ পড়া অজ্ঞান হয়ে। হ্যাঁ, তখন ওটাকে নিয়ে উঠিয়ে টুটিয়ে এটাকে শুশ্রূষা করে ইয়ে করেছে। বলছে কি হয়েছে? বলছে কি হয়েছে আমি জানি না,
হঠাৎ না আমার পিঠটা প্রচণ্ড জ্বালা করছিল অ্যান্ড মানে কেউ যেমন মানে আমাকে খুব জোরে ধাক্কা দিয়েছে, পরে আমি আর কিছু বলতে পারিনি। প্রথমে মনে হচ্ছে পিঠ খুব জ্বলছে, আর জ্বলার পর কেউ জোরে ধাক্কা দিয়েছে, তারপর আমি বলতে পারি না। তো ও যখন হোশ আসে তো বলছে এখনো পিঠ জ্বল রা মেরা। তো ওরা যখন পিঠে দেখে মানে একাধিক মানে 10টা নখের মানে একাধিক নখের স্ক্র্যাচ, পুরো একদম পুরো স্ক্র্যাচ, যেটার মধ্যে হয়তো একটু একটু বিন্দু বিন্দু রক্ত বেরিয়েছিল আর কি। তখন ওরা বলছে তুই চলে যা এখানে। প্রকাশ বলছে না আমি এখানে কাজ করবো না। ও বহুত ভয় পেয়ে গেছে। তারপর ওই যে কাজ ছেড়েছে ওই স্মৃতিটাও ও মনে করতে পারেনি। এসে তো এদেরকে বলেছে, কিন্তু আজকেও তো গিয়ে কেউ যদি জিজ্ঞেস করে ওইগুলির কথা কিন্তু বলে না। কিন্তু এটা না যে ওইখানে দারোয়ানরা এজ এ স্টাফ সিকিউরিটি গার্ড কাজ করে না। তিয়াশা আমাকে বললো যে তিয়াশা বললো আমিও জানি না, ওরা যে আমাকে ঘটনাটা বলেছে আমার শোনা ঘটনা। আর দেখো ডাউহিলের ব্যাপারে এত কিছু শুনেছি, ওদের ঘটনাটা যে মিথ্যা নাও হতে পারে, সেটাও হতে পারে, বা এটাও হতে পারে যে প্রকাশ হয়তো উপরে উপরে দেখাচ্ছিল ভয় পায় না, ও এতটাই ভয় তো ছিল। স্ক্র্যাচ হয়তো অন্য কিছু মানে কাঁটাযুক্ত গাছ টাছ বা গোলাপের কাঁটা ঠাটার থেকেও তো লাগতে পারে। হ্যাঁ, কিন্তু যতদূর ডাউহিলের ঘটনা শুনেছি যে ওদের ঘটনাটা, আর ওরা যে মানে হয় না একটা এক একজনের এক্সপ্রেশন দেখে রুমকিদি বুঝতে পারবে সত্যি কথা বলছে না মিথ্যে কথা। কিন্তু ওনাদেরকে দেখে এক ফোঁটা আমার মিথ্যা বলে মনে হয়নি, পুরো মনে হচ্ছিল সত্যি কথা। এখন হ্যাঁ, ওরা যদি গ্রেট অ্যাক্টর হয়ে থাকে ওটা আমি জানি না, বাট বিশ্বাস করো আমাদের সবার ওর কথা কিন্তু বিশ্বাস হয়েছে। তো তিয়াশা বললো যে একটা তো কথা আছে রুমকিদি, যা রটে তা কিছু তো বটে। সেটা আমিও মানে একদম মানি তিয়াশা, যা রটে কিছু তো বটে। এত এত মানুষ তার এমনি এমনি, শুধু আমি কেন, আমি নিজে অনেকের মুখে শুনেছি ডাউহিলের ব্যাপারে। আমার এক বান্ধবী যে শিলিগুড়ি থাকে, ওরা ঘুরতে গেছিল ডাউহিলে, ঠিক আছে, আমাকে ফটো তুলে পাঠিয়েছে। যেহেতু আমি এখানে ঘটনা শেয়ার করি, বলছে রুমকি দেখ ওই স্কুলে আমরা গেছি। অবশ্য ওরা ভেতরে যায়নি, তখন স্কুল চলছিল, বাইরের থেকেই দেখেছে এবং ফটো তুলে নিয়ে এসছে। তো বলছে আমার বাবা তোর তো সাহস আছে। বলছি না ওরকম অত ফিল হয় না, কিন্তু কিছু একটু গায়ে কেমন কেমন লাগে, হয়তো এত কিছু শুনেছি ওটার জন্য হতেই পারে। তো এটাও ঠিক, যার ওটা কিছু তো বটে, এত এত মানুষ তো আর এমনি এমনি বলবে না। আর মানে এনভায়রনমেন্টটাই এরকম যে সত্যি একটা ভৌতিক ফিল আসে হয়তো। আমি জানি না কোনোদিন, আমি জানি না, আমি ড্যাম শিওর আমি পাবো না, কারণ আমি ওখানে যাবোই না। আমি সত্যি প্রচণ্ড ভীতু। ঘটনা শোনাই দ্যাটস এ ডিফারেন্ট থিং, বাট সত্যি কথা বলতে গেলে ওইসব জায়গায় যাওয়ার সাহস আমার নেই, একদমই নেই। তো কেমন লাগলো তিয়াশার ঘটনা প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করো। অ্যান্ড বসে আছো কেন, তাড়াতাড়ি কমেন্ট করে নাও। আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করতে ভুলো না। অ্যান্ড জীবনের 1001 গল্পও দেখতে ভুলো না। প্রচুর প্রচুর শেয়ার করো। তোমরা শেয়ার না করলে এরকম ঘটনা পাবো কি করে বলো? তো ঘটনা না পেলে শোনাবো কি করে? আর জানো তো প্রতি মঙ্গলবার এবং শুক্রবার ঠিক দুপুর 3টায় চলে আসে লাইভে। শনিবার আমি রাত্র 10টায় আসি। তো সব নোটিফিকেশন তো আসতেই থাকে, যদি একটু চেঞ্জও হয় সেটাও আমি বলে দিই আগের থেকেই, তাই না? তো এইভাবেই সাপোর্ট করতে থাকো, পাশে থাকো। আজকের এপিসোডটা আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন বাই বাই, সি ইউ সুন। নমস্কার।